খোলা হচ্ছে এখন, 3 নম্বর গিফট খোলা হচ্ছে এখন। ভীষণ গরম, ফ্যানটা অফ করে রেখেছি তো। এই যে এটা হচ্ছে 3 নম্বর। এটা কেমন লেগেছে বলো? পছন্দ হয়েছে? অরিজিনাল আনতে পারিনি, এখান থেকে নিয়েছি, এই জন্য অরিজিনালটা পাইনি। এটা হচ্ছে 4 নম্বর। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে। দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, এই যে কি নিয়ে এসছো দেখাও। এই মিষ্টিগুলো নিয়ে এসছো নেই? এগুলো মিষ্টি না মালাইয়ের মতো পুরো লাগছে, দেখো আইসক্রিম। হ্যাঁ এই যে দেখো 3 রকমের মিষ্টি নিয়ে এসছে এখানটায়। আর এই মিষ্টিগুলো সবার ঘরে দেওয়া হবে বলে এই মিষ্টিগুলো নিয়ে এসছে। আর এখানটা কি নিয়ে এসছো? সিঙ্গাড়া নিয়ে এসছো। এই যে দেখো এর মধ্যে কিন্তু সিঙ্গাড়া আছে। সিঙ্গাড়াগুলো ঢালবে না এখন? ঢালবে না? হ্যাঁ এখন করবো না এইখানটা। এই যে দেখো এগুলো করবে না, দেখো সবার ঘরে দেওয়া হবে বলে এই যে তোমাদের দাদাভাই থালাতে বেড়ে ফেললো, দেখতে পাচ্ছ। আর কেকটা এখনো কাটিং হয়নি, কেকটা কাটিং হলেই কিন্তু কেকটা দিয়ে দিবে। আর এইদিকে দেখো সিমইটাই কিন্তু হয়ে গেছে, এই যে এটাও দেওয়া হবে। এই যে তো এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন পুরো কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিছুটা করেছি, তোমাদের দাদাভাই এসে আবার কিছুটা আমাকে হেল্প করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কেমন হয়েছে। দেখো এইখানটায় তোমাদের দাদাভাই বসবে, এখানটায় এই যে কেক রাখা হয়ে গেছে অলরেডি, এখানটায় কাটিং হবে। এই যে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো যাই হোক, এখন এই যে দেখো আমি রেডি হতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করে রেডি হও। তো যাই হোক, সকাল থেকে যে আমি ভিডিওটা শুরু করেছিলাম, ভেবেছিলাম 2টো পার্টে ভাগ করব, কিন্তু ভিডিওটা যখন আমি এডিটিংয়ে বসাই অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। তাই জন্যই কিন্তু 3টা পার্টে আমাকে ভাগ করে দিতে হলো। তোমরা মেবি দেখে থাকবে আগের পার্টগুলো, আগের 2টো পার্ট যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, অ্যাডজাস্ট করে দেখে নিও, হয়তো তোমাদের একটুখানি অসুবিধা হয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার নেই। তো এটাই হচ্ছে লাস্ট পার্ট, এই যে এটাই হচ্ছে কেক কাটিংয়ের লাস্ট পার্ট। তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই বসে পড়েছে এখানটায় কেক কাটবে বলে। জানো তো দোকানে না মোমবাতিটা নিয়ে আসতে ভুলে গেছি, তো ওই জন্যই বাড়িতে যে মোমবাতি একটা ছিল নতুন, ওটাকে ছোট্ট কেটে এখন ওটাকেই জ্বালানো হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই জ্বালিয়ে দিল। আর ও আমাকে বলছিল যে আমি কি একা একা কেক কেটে আমি একা একা খেয়ে নিব। আমি তখন বললাম তাহলে কি আমি কেক কেটে তোমার সাথে কাটবো না কি, দুজন মিলে তাহলে কি কেক কাটবো? বলছে না না, আমার জন্মদিনে আমি একাই কেক কাটবো। সত্যি কথা বলতে কি বলতো, দেশের একজন সৈনিক আমার বর এত কিছু করে আমাদের জন্য, আমি তার স্ত্রী হয়ে এইটুকু করব না ওর জন্মদিনে? তো ও কিন্তু এইবারই ফার্স্ট বলতে পারো ওর জন্মদিন আমি মানাচ্ছি। আগে আমি বারবার মানাতে চাইতাম, কিন্তু ও একবারেই কিন্তু মানাতে চাইতো না। ও বলতো ছোট থেকে হয়নি, এখন আমি করব না, এইভাবে কিন্তু বলতো। কিন্তু আমি বারবার বলতাম করব করব বলে, ও কিন্তু আমাকে করতে দিত না। তো যাই হোক, ফাইনালি এইবার কিন্তু ও আমাকে করতে দিয়েছে। তাছাড়া প্রত্যেকবারও কিন্তু জন্মদিনের দিন ও থাকে না, ডিউটি থাকে বা বাইরে থাকে, সম্ভব হয় না আমার পক্ষে। তো যাই হোক, এইবারই হয়েছে সবটা। তারপরে তোমাদের দাদাভাইকেও মানিয়েছি। তো যাই হোক, আমি আমার মতন করেই কিন্তু সেলিব্রেশন করছি। আর জন্মদিনের পুরো দায়িত্বটা কিন্তু আমার উপরে, জন্মদিনের পুরো খরচাপাতি কিন্তু আমার, আর দায়িত্বটাও কিন্তু সম্পূর্ণ আমার। জাস্ট ডেকোরেশন করতে গিয়ে তোমাদের দাদাভাই একটুখানি হেল্প করে দিয়েছে। আর আমি তো একা একা কোথাও যাই না বাজার টাজার করতে, তো ওই জন্যই কিন্তু ও আমাকে বাইকে নিয়ে গেছিলো। সত্যি বলতে কি, প্রিয় মানুষটার জন্য কোনো কিছু করতে না, মানে নিজে হাতে বা নিজে সমস্ত কিছু করার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা, যেটা আমি এবারই করে বুঝেছি। সত্যি কথা বলতে কি, আমি করতে চাইতাম, ও কিন্তু বারবার আমাকে করতে দিত না। তো যাই হোক, এখন আমি তোমাদের দাদাভাইকে কয়েকটা গিফট দিচ্ছি। ফৌজিবাবুর জন্মদিনে আমি ফৌজিবাবুকে কি কি গিফট দিলাম দেখে নাও সবাই। তোমাদের দাদাভাইয়ের গিফট দেখতে পাচ্ছ, অলরেডি একটা গিফট দেওয়া হয়ে গেছিল, তো সেটাও আছে। আর এই যে 1টা 2টো 3টে 4টা, আমি যেরকমটা পেরেছি সেরকমটাই কিন্তু এনেছি। তো এখন তোমাদের দাদাভাই একটা করে গিফটগুলো ওপেন করবে, দেখা যাক। তোমরাও দেখো কি আছে এর মধ্যে, গিফটগুলোর মধ্যে আমি কি গিফট করছি তোমাদের দাদাভাইকে। এই যে নাও, রেখে দাও কেন, একটা একটা খোলো, তুমি একটা একটা খোলো। আর তাদের বাড়িতে পরে দিবো, তুমি যাও, খোলো আগে। কেকটা থাকবে, ফটো তুলবো না, কেকটা থাকলে ফটো তুলবো, দিব তো।
কি চলবে দেখতে পাচ্ছ কি কুরকুরি আনলে ভালো হতো। একটা প্যাকেট খুললো, কি বেরালো তোমরা দেখতে পেলে। আর একটা ছোট্ট, এই যে দেখতে পাচ্ছ ফুটি একটা, দুটো হয়ে গেল। আর এটা 3 নম্বর খোলা হচ্ছে এখন, 3 নম্বর গিফট খোলা হচ্ছে এখন। ভীষণ গরম, ফ্যানটা অফ করে রেখেছি তো। এই যে এটা হচ্ছে 3 নম্বর। এটা কেমন লেগেছে বলো? পছন্দ হয়েছে? অরিজিনাল আনতে পারিনি, এখান থেকে এনেছি না, ওই জন্য অরিজিনালটা পাইনি। এটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বর গিফট এটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 4 নম্বর গিফট। এটা খুলে দেখাও ভালো করে, একটুখানি দেখাও আমার বন্ধুদের সবাইকে দেখাও যে কি গিফট পেয়েছো। এটা পছন্দ না পছন্দ না তোমার? কানে দিয়ে একবার দেখাও। এই যে দেখতে পাচ্ছ এই হেডফোনটা, এটা তো অলরেডি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। এটা অনেক আগেই অর্ডার করা হয়েছিল, তোমরা তো দেখেছো। তো আজকে যেহেতু বার্থডেতে ওই জন্যই প্যাকিং করে আবারও দিয়ে দিলাম, ও তো দেখেইছে আগে। তো যাই হোক, চলো এখন আমি ফটোটা তুলবো। ফটোটা তো তুলে ওই দিদিভাইদের বাড়িতে দিব আর কি। কেক, সিঙ্গারা আর মিষ্টি এই সমস্ত তোমাদের দাদাভাই নিয়ে এসছে, ওইগুলো দিতে যাব। তো চলো এখন কটা ফটোটা শ্যুট করে নিই। এখন কেক কাটিং হয়ে গেছে, দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম কেক মানে তুলে দিতে আর কি। আমি ওই দিদিভাইদের ঘরে যাব, দিয়ে আসবো। এই যে ও কেকটা তুলে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কেক কাটিং কমপ্লিট। আর এইদিকে আমাদের বেডটা দেখো, ওই যে আমি বেডশিটটা আজকে নতুন চেঞ্জ করেছি। আর এইদিকে এই যে গিফটগুলো যে খুলেছে, ওই এগুলো গিফটের পেপারগুলো পড়ে আছে। হয়েছে? দিয়ে দাও, তাড়াতাড়ি করে দিয়ে আসি, দিলে ফটো তুলবো, কটা রিলস ভিডিও বানাবো আমার সঙ্গে তোমার। দেখতেই পেলে আমি তোমাদের দাদাভাইকে কি কি গিফট দিলাম। আমার সামর্থ্য মতো ছোট্ট গিফট তোমাদের দাদাভাইকে দিয়ে খুশি করার চেষ্টা করলাম। তো যাই হোক, গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এই যে দেখো দিদিভাইদের বাড়িতে কিন্তু দিতে যাচ্ছি, অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। তো চলো দিয়ে আসি তাড়াতাড়ি করে, তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে কেমন। তো বন্ধুরা এখন আমি এই যে দেখো বসে পড়েছি খেতে। আজকে কিন্তু রাতের বেলাতে কিছুই রান্না করিনি। তখন যে ফ্রাইড রাইস চিকেন করেছিলাম ওইগুলো কিন্তু অনেকটা আছে, তো ওইগুলো বসেছি খেতে। আমি কিন্তু এখনো খাইনি। তোমাদের দাদাভাই ওইদিকে খাচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন, আর আমি এই যে দেখো সিমুই নিয়ে বসছি, এই যে দেখতে পাচ্ছ। আর চোখে কিন্তু অলরেডি ঘুম চেপে এসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। অনেক ফটো অনেক ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটাতে সিমুই নিয়ে বসছি, ওই যে শুকনো সিমুইটা। আর এইদিকে দেখো অল্প একটুখানি কেক নিয়েছি, আর বেগুনি আর কুমড়ো এই সমস্ত আছে। দুপুরের যে রান্না করেছিলাম ওইগুলো কিন্তু অনেকটা পরিমাণে আছে, তো ওই জন্যই রাতের আর কিছুই রান্না করা হয়নি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই ওই দিকটা খেতে বসে গেছে। ও কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো যাই হোক, চলো টাটা সবাইকে, ভালো থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। গুড নাইট সবাইকে, বাই। গুড নাইট, বাই। তোমার সাথে পথ হারাতে পারবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ
অজানা